অ্যাকচুয়ালি আমি আমি ইনক্লুডিং হিসেবে এইটুকু বলতে চাই যে আমি আমার লাইফের একটা লম্বা সময় পর্যন্ত ভাবতাম যে যা কিছু করেছি সেটার পিছনে তো আমার, এটা আমি করছি বা এটা আমার যোগ্যতা দিয়ে হয়েছে। তো দিন শেষে এই কথাটা অনেক কাছে ম্যারমেরে লাগবে, বাট দিন শেষে এটা আমি এখন বুঝি আল্লাহ তাআলা থেকে সবকিছু হয়। আমাদের জাস্ট ভূমিকা খুব সামান্য। এটা অনেকটা আমি এক্সাম্পল দিয়ে যদি বলি, একটা বাবা বাজার করে ভারী ব্যাগ নিয়ে বাসায় ঢুকছে, ছোট বাচ্চা দৌড়ায় আসছে ব্যাগ নিবে, তো ওই ব্যাগ ওর ওঠানোর কোনো ক্ষমতাই নেই, বাট বাবা খুশি করার জন্য কি করে, সে নিজেই ব্যাগ ধরে আর বাচ্চার ব্যাগ বাবা তুমি ধরো, এন্ড ওকে একটা ভাইব দেয় যে আরে তুমিই তো করছো, মাশাআল্লাহ খুব ভালো। আমাদের কাছে এটা, আমার কাছে এখন এটাই ফিল হয় যে আমি যেটা টুটাফাটা করছি, কিছু কোম্পানি হয়েছে ইত্যাদি ইত্যাদি, এটা আল্লাহর ব্লেসিং। বিকজ আমি যে মানুষটা তৈরি হয়েছি, যা কিছু কন্ট্রিবিউশনে, আমার আব্বা আম্মার খুব একটা কন্ট্রিবিউশন আমি এখানে এক্সপ্লেন করি নাই, বাট আমার অ্যাটিটিউড, মেন্টালিটি সবকিছু গ্রো করার পেছনে আমার আব্বা আম্মার, তাদের লাইফের অনেক কিছুর অনেক ইম্প্যাক্ট, আমার স্যারদের ইম্প্যাক্ট, এগুলো কি আমি বাই ডিজাইন অ্যারেঞ্জ করতে পারতাম? আমি কি চেষ্টা করে আমার জন্মটাকে চেঞ্জ করতে পারতাম? যে জায়গাটায় আমার জন্ম হয়েছে, যে স্যারদের কাছে আমি গেছি, টোটাল লাইফে যা যা ইনসিডেন্টস ঘটেছে, যে স্যার আমাকে প্রশ্ন করার জন্য হিউমিলেট করলো, যে জেদ থেকে আমি এত কিছু কি আমি বাই ডিজাইন করতে পারতাম কোনোদিন? এন্ড যদি পারতাম, আমি যা দিয়ে করলাম, আমার এই চোখ কান নাক হাত পা, এটা কি আমার? ইসলামী সুইসাইড কেন নিষেধ, এটা একটা বড় এক্সপ্লেনেশন। এইটা এই লাইফের ওনার আমি না, এটা আমার কাছে জাস্ট দেওয়া হয়েছে আমানত হিসেবে। সো অ্যাজ এ মুসলিম, কেউ যদি লেজি হয়, এটা তার ধর্ম না মানার একটা প্রথম সিমটম। তুমি ইসলাম মানো, ইউ ক্যানট বি লেজি, বিকজ এই লাইফটা তোমার কাছে একটা আমানত, আল্লাহ তাআলা দিচ্ছেন, এবং এটার বেস্ট ইউজ তোমাকে করতে হবে। বাট তোমার থেকে কিছুই হবে না আল্লাহ তাআলা যদি গ্র্যান্ট না করেন। আল্লাহ তাআলা গ্র্যান্ট করলে হবে। আমরা রেসপন্সিবল ফর আওয়ার এফোর্টটা আমাকে দিতে হবে, এটা সুন্নাহ, এটা আল্লাহর মানে আদেশ, বাট রেজাল্ট এটা আল্লাহ তাআলার হাতে। তো যে আমি বলছিলাম পরীক্ষা নিয়ে আমার আগে অনেক টেনশন হতো, আলহামদুলিল্লাহ এখন ধরেন তার চেয়ে বড় বড় ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা নেভিগেট করি, বাট রিলিজিয়ন আমাকে অনেকভাবে হেল্প করছে। রাইট নাও আলহামদুলিল্লাহ, যে পরিতৃপ্তির সাথে আমি লাইফ লিড করি, অস্থিরতা ছাড়া। করোনার মধ্যে এমন হতে পারতো আমার টোটাল কোম্পানি জিরোতে নেমে যেত, দ্যার ওয়াজ পসিবিলিটি, স্টিল প্যানিক ট্রেনে যে আল্লাহ তাআলা যদি ওটার মধ্যে মঙ্গল লিখে থাকে, এটা হোক হোক, সমস্যা নেই, আমার কাছে এফোর্ট দাও, আমি এফোর্ট দিই। এটাই হচ্ছে আমার লাস্ট জিনিস যে আমি বলতে চাই, আল্লাহ তাআলার প্রতি মানে মেনে চলার যে যোগ্যতাটা তৈরি হওয়া দরকার, সেটা আপনারা দোয়া করবেন যাতে তৈরি হয়। আর আল্লাহ তাআলা যেন আমাদের, শুধু আমাকে দিয়ে না, আমাদের সবাইকে দিয়ে ভালো কিছু করে, যাতে আমরা সবাই আল্লাহ তাআলার কাছে পছন্দের মানুষ হতে পারি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি।